হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো আজকের ক্লাস 12 অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য যে 10টি করে কোশ্চেন আমি তোমাদেরকে দেই বা করাই, সেই 10টি কোশ্চেনের একটি সিরিজ। চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন বলছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আরেকটা কি নামে পরিচিত? অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। 2 নম্বর প্রশ্ন বলছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্য, কি সদস্য? বিদেশি শিক্ষাবিদের নাম হলো এখানে কি হবে? জন ক্রিস্টি। জন ক্রিস্টি হচ্ছেন বিদেশি সদস্য। আচ্ছা, মাধ্যমিক কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়ান কমিশন। তো আমরা তো সেটা জানি। তো মুদালিয়ান কমিশনের দুজন বিদেশি সদস্য ছিলেন, তার মধ্যে হচ্ছে জন ক্রিস্টি আর ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম। 3 নম্বর প্রশ্নে বলছে যে ভারতীয় শিক্ষা কমিশনে ওয়ার্কিং গ্রুপ ছিল। ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে কোঠারি কমিশন। এই কোঠারি কমিশনে কতগুলো ওয়ার্কিং গ্রুপ ছিল? কতগুলি ছিল না? 60টি। তাহলে অ্যান্সার হয়ে যাবে 60টি। সি, অপশান সি। এর পরের কোশ্চেনে যেমন বলছে যে কাসাদাই বাম্বিনীর অর্থ কী? কাসাদাই বাম্বিনীর অর্থ হচ্ছে শিশু নিকেতন। কাসাদাই বাম্বিনীর অর্থ হচ্ছে শিশুদের নিকেতন বা গৃহ। এর পরের প্রশ্ন বলছে যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন 1922 সালে। এর পরের প্রশ্ন বলছে যে পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের একটা কেন্দ্রীয় মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি কী হবে? বিশ্বভারতী। বিশ্বভারতী 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। 1951 সালে বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়টি, ওটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এরপরের কোশ্চেনে বলছে ত্রিভাষা সূত্রে সুপারিশ কোন কমিশন করেছেন? কি ভাষা? ত্রিভাষা সূত্রের। উত্তরটা হবে ভারতীয় শিক্ষা কমিশন। আচ্ছা, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কিন্তু কোঠারি কমিশন। এর পরের প্রশ্ন বলছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা। অ্যান্সারটা হবে AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এর পরের প্রশ্নে বলা হয়েছে মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত? মন্তেশ্বরী বিদ্যালয় কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত। তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে রুশো কি ছিলেন? একজন প্রকৃতিবাদী। কারণ রুশো জীবন দর্শনে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমকে বলা হয়। তো এই ছিল আমার আজকে 10টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই প্রশ্নগুলি যদি সত্যি হেল্পফুল মনে হয় তো অবশ্যই যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে, এবং ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে, তাহলে আমি আরেকটু উৎসাহ পাবো ভিডিও করার জন্য। তো চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।